মধ্যে তো ঘাটতি কেন হবে? আপনার চোখের সামনে আপনার সন্তান যদি আগুনে লাফায়, তাহলে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি ছুটে আসেন, অথচ আপনার সামনে আপনার সন্তান অনৈতিক কাজ করছে, আপনি দেখে আছেন। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় আজকের আলোচ্য বিষয়ের নাম আমাদের বুঝ। আমরা যা বুঝি তা কতটুকু সত্য? হাদিসের সাগর থেকে কয়েকখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মিশকাত হাদিস নাম্বার 5221, মিশকাত হাদিস নাম্বার 5222। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলিকাতিন ওয়া ইফাতু ফি তু'মাতিন রাহুল বুখারী ওয়াল মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া তার আখিরাত নয় তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া তার আখিরাত নয় তার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। এক, হিফযু আমানাতিন, আমানতে রক্ষা করতে হবে। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। তিন, ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্রবান হতে হবে। চার, ওয়া ইফাতু ফি তু'মাতিন, খাদ্যর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 1 সূরা ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রায় বলি না, প্রত্যেক সালাতেই, হতে পারে নফল সালাত, হতে পারে তাহাজ্জুদের সালাত, হতে পারে তারাবির সালাত, হতে পারে কিয়ামুল লাইলের সালাত, হতে পারে জানাজা সালাত, হতে পারে ইয়াউমুল জুমআর সালাত, হতে পারে 5 ওয়াক্ত সালাত, হতে পারে সুন্নাত সালাত, হতে পারে যে কোনো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। প্রত্যেক সালাতেই আমরা আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক সোজা পথ, সরল সঠিক পথ আমাদেরকে দেখাও, সহজ পথ আমাদেরকে দেখাও। আল্লাহকে আমরা বলছি। আমরা কি সরল সঠিক পথের মধ্যে রয়েছি? এর 1 নম্বর পয়েন্ট, চারটি জিনিস যার থাকবে সে ব্যক্তির দুনিয়া এবং আখিরাত তার হবে। 1, হিফযু আমানাতিন, আমানতের রক্ষা করতে হবে। আমানতের রক্ষা মানে পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমানত। ইয়াউমুল জুমআ, জুমার দিন হয়ে গেলে ইয়াউমুল জুমআয় সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার প্রতিযোগিতা শুরু করতে হবে। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার কোর্ট বড় নয়, তোমার চাকরি বড় নয়, তোমার আদালত বড় নয়, তোমার অফিস বড় নয়, তোমার কল কারখানা বড় নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুউচ্চ মহান আল্লাহ, সুউচ্চ মহান আল্লাহ, তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসার জন্য আহ্বান করছে। তখন ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে দেয় ইয়ামুল জুমার দিনে। আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি ইয়ামুল জুমায় সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, কারোর সঙ্গে কথা বলল না, অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলল না, ব্যক্তি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে স্থানে বসে থাকলো, খুতবা শ্রবণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে একটি উট কোরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। কি সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? গুনাহ হবে নাকি? এই ছেত্রা বাজারের মধ্যে এমন কোনো মায়ের বেটা আছে নাকি যে প্রত্যেক জুমার দিনে একটা করে উট কুরবানি দিতে পারবে? বাংলাদেশের টাকায় একটা উট কুরবানি দিতে গেলে প্রায় 11 লক্ষ টাকার প্রয়োজন। আপনি তো বছরে একটা কুরবানি দেওয়ার সময় কৃপণতা করেন। একটা কুরবানি দেওয়ার সময় 2 বার ভাবতে হয়, অভাবের কারণে হোক আর এমনি ইচ্ছার কারণে হোক, ভাবতে হয় দিব কিনা, দিলে কি হবে।
যখন কোরবানি দেওয়া হয়ে গেছে তখন গোশত নিয়ে কেন যেন একটু আটাআটি, যদি ফকিরকে দিয়ে দেই ভাগ কমে যাবে, মিসকিনকে দিয়ে দেই আর খেতে পারবো না, ফ্রিজ তো কিনেছি 30,000 টাকা দিয়ে, ফ্রিজ জাত করে রাখতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো মানুষ যদি ইয়ামুল জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে একটি উট কোরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। হিফযু আমানাতিন মানে আমানতের রক্ষা করতে হবে। কেন জুমার সালাতের আজানের পরে মসজিদে প্রবেশ করছেন, এর জবাব আপনাকে দিতে হবে। হিফযু আমানাতিন মানে বুঝেন, বছরে একবার কুরবানির সালাত আসে, ঈদুল ফিতর চলে গেল, এবার আসবে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে যখন সালাত আদায় করে আমরা কোরবানি দিই, বছরে একবার, 12 মাসে একবার। আর ইয়ামুল জুমআ 12 মাসের মধ্যে প্রায় 48 থেকে 52 বার আসে। কয়বার আসে? 48 থেকে 52 বার। 2 সপ্তাহে প্রায় 9 দিন ইয়ামুল জুমআ যায়। 2 মাসে প্রায় 9 দিন ইয়ামুল জুমআ যায়। 1 মাসে কোনো মাসে প্রায় 4 দিন যায়, কোনো মাসে প্রায় 5 দিন যায়। 2 মাসে ইয়ামুল জুমআ প্রায় 9 দিন যায়। 2 মাসে ইয়ামুল জুমআ যদি 9 দিন যায়, তাহলে আপনি হিসাব করে দেখুন, 1 বছরে প্রায় ইয়ামুল জুমআ 48 বার থেকে 52 বার যায়। তাহলে আপনি যদি প্রত্যেক জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন, একটি উট কোরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় তা সব দান করবেন। তো আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস কি করেন? যদি বিশ্বাস করেন তাহলে মসজিদে আগে আসলেন না কেন? আপনি হয়তো বলুন যে আল্লাহ দিবে, এটি আমি বিশ্বাস করি না। নচেত আপনি বলুন আমি মসজিদে পড়ে এসেছি, আমার ভুল হয়ে গেছে। আপনাকে ভুল স্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাড়ির পাশে যদি খেলা হয়, খেলার মাঠে যদি আপনার ছোট ছেলে পুরস্কার না পায়, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে বলেন সারাদিন খেলা দিলা, একটা পুরস্কার পেলা না, কি করলা তুমি সারাদিন? অথচ আপনার মসজিদে ইয়ামুল জুমাতে দ্বিতীয়বার যে ব্যক্তি প্রবেশ করবে, একটি গরু কুরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। এটি আল্লাহ রাসূলের কথা। তাহলে আপনার ছেলে তো 1 নম্বরেও আসতে পারলো না, 2 নম্বরেও আসতে পারলো না, 3 নম্বরেও নেই। আজান হয়ে গেল, মসজিদে যখন জামাত শুরু হবে এর 2-1 মিনিট আগে এসে খুতবা শ্রবণ করবে। তাহলে কি ফজিলতটুকু পাবে? ফেরেশতা তো এখন আর আপনার দিকে মনোযোগী নেই। ফেরেশতা এখন ইমামের কথা শ্রবণ করছে। ফেরেশতা তো এখন আপনি এসেছেন, আপনি গেছেন, আপনার দিকে নোট করবে না। আপনি ক্লাস করেছেন, আপনার খাতায় হাজিরা হয়নি। আপনি মাটি কাটতে গেছেন, তবে মাটি কাটার যে আপনার যে হাজিরা খাতা রয়েছে তাই হাজিরা হয়নি। আপনি কি মজুরি পাবেন? মজুরি কি আপনি পাবেন? মজুরি তো আপনি পাবেন না। তো ইয়ামুল জুমার যে এত বড় ফজিলত, 4 রাকাত ফরজ সালাতকে 2 রাকাত যে পড়তে হবে, এই 2 রাকাত মাইনাস করার একটি বড় কারণ খুতবা শ্রবণ করা। আপনি তো খুতবায় অনীহা করলেন, খুতবায় অবহেলা করলেন। হিফযু আমানাতিন, আপনার আমানত রক্ষা আর হলো না। আল্লাহ রাসূল বলছেন, আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস আছে যার দুনিয়া এবং আখিরাত তার। 1, হিফযু আমানাতিন, আমানতে রক্ষা করতে হবে। 2, সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। একটি মিথ্যাকে ঢাকানোর জন্য কোটি মিথ্যা কথা বলতে হয়, আর শত শত মিথ্যা কথাকে এক বাক্যে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য একটি সত্য কথা যথেষ্ট হয়ে যায়। একটি সত্য কথা হাজার হাজার মিথ্যা কথাকে ধ্বংস করে ফেলবে। আপনি বলুন, একটি সত্য কথা বলুন, হাজার মিথ্যা কথাকে ধ্বংস করে ফেলবে। বাড়ি থেকে বাহিরে আছেন, আপনার বাবা ফোন দিয়েছে, কোথায় আছো? আপনি বলছেন বাড়ির পাশে আছি। আছেন দিনাজপুরে, কি করছো? অমুক জায়গায় আছি। আপনার বাবা তো দেখতে পায় না, আপনার বাবা আছে ঢাকায়। এমন কথা বলতে 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 মিথ্যার সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, মিথ্যার সাগরে আপনি ডুবে গেছেন। একটি কথাকে মিথ্যা বলার জন্য, ওই মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য শত শত নয়, কোটি কোটি মিথ্যা কথা বলতে হয়। সিদকু হাদিসিন, সত্য ভাষী হতে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে বিপদ আসবে, এটি সত্য কথা। ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান ব্যক্তি হতে হবে। উত্তম চরিত্রবান মানে কি জানেন? উত্তম চরিত্র কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূলের চারো সাইডে সাহাবারা বসে আছেন। যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, অনারবি একজন ব্যক্তি, গ্রাম্য একজন ব্যক্তি, বেদুইন একজন ব্যক্তি, একজন ব্যক্তি চলে আসলো মসজিদে। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবারা বসে আছে। গ্রাম্য একজন ব্যক্তি, অশিক্ষিত মূর্খ জাহেল একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো।
মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা বসে আছে। এমন তো অবস্থায় একজন ব্যক্তি মসজিদের এক সাইডে প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। কি করেছে বলেন তো? আমার কথা বুঝতে পারলেন না? প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। সাহাবারা, দুই একজন সাহাবা খুব রেগে আছেন। ব্যক্তি প্রস্রাব করবে মানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী একজন মানুষ, উঠবেন, আল্লাহ রাসূলের সাহাবারা উঠবেন মানা করার জন্য। আল্লাহ রাসূল বলছেন থামো, বসে যাও, তাকে কাজ করতে দাও, বসে যাও। পৃথিবীতে সর্বোত্তম জায়গা মসজিদ। নাপাক যে সমস্ত পৃথিবীতে, তার মধ্যে একটি হচ্ছে প্রস্রাব। নাপাক, নাজায়েজ, নাপাক। এটি যদি কাপড়ে ভরে ধুইতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে। মসজিদের মধ্যে উত্তম একটি জায়গায় একজন ব্যক্তি, গ্রাম্য একজন ব্যক্তি এসে প্রস্রাব করছেন, সাহাবারা মানা করবেন, আল্লাহ রাসূল মানা করতে নিষেধ করলেন, তোমরা থামো, সে ব্যক্তি কাজ করুক। প্রস্রাব করা যখন হয়ে গেছে, আল্লাহ রাসূল ডেকে ব্যক্তিকে বলছেন যে মসজিদ তো প্রস্রাব করার জায়গা নয়, মসজিদ আল্লাহকে ডাকার জায়গা, মসজিদ ইবাদত করার জায়গা। ব্যক্তি মসজিদ থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন না ব্যক্তিকে যে তুমি প্রস্রাব করেছো, সাফ করে দিয়ে তারপরে যাও। আল্লাহ রাসূল সর্বোত্তম ব্যক্তিদেরকে বলছেন, সাহাবাদেরকে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন যাও তোমরা মসজিদে ওই প্রস্রাবের উপরে তোমরা বালতি বালতি পানি ঢেলে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল কি বলতে পারতেন না? যে ব্যক্তি প্রস্রাব করেছে তাকে বলতে পারতেন না যাও তুমি মসজিদে পানি ঢেলে দাও, তোমাকে মসজিদে পানি ঢালতে হবে? আল্লাহ রাসূল বলতে পারতেন না? আল্লাহ রাসূল নিজে সাহাবাদেরকে বলছেন, সাহাবারা তোমরা যাও মসজিদে পানি ঢেলে দাও। ভাবতে পেরেছেন উত্তম চরিত্রবান কাকে বলে? আপনার মাথায় তো হট মেজাজি কেন? যখন তখন আপনার মাথায় তো হট মেজাজি কেন? মাথাকে ঠান্ডা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন উত্তম ব্যক্তি সে যে রাগকে দমন করতে পারে। রাগকে দমন না করতে পারলে রাগ আপনাকে ধ্বংস করবে, রাগ আপনাকে ধ্বংস করবে। আপনার স্ত্রী ভুল কাজ করেছে, স্ত্রীকে শাসন করতে হবে। আপনার সন্তান ভুল কাজ করেছে, আপনার সন্তানকে শাসন করতে হবে। আপনার ছোট ভাই ভুল কাজ করেছে, আপনার ছোট ভাইকে শাসন করতে হবে। শাসন আপনাকেই করতে হবে, এটি সত্য কথা। তবে আপনি যদি তার উপর চড়াও হয়ে যান, তখন সে আরও বিশৃঙ্খলা কাজ করবে। আপনি কি ভাবতে পেরেছেন আপনি চড়াও হবেন কখন? আপনার ছেলে 10 বছর বয়স পার হয়ে গেছে, এখনও বাড়িতে সালাত আদায় সে ব্যক্তি এখনও করতে আসে না। আপনার সন্তানকে কি প্রহার করেছেন? যদি প্রহার না করেন, আজকে বাড়িতে দুপুরের খাওয়া আপনার সন্তানকে দিবেন না, আজকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। এই সন্তানই টেনে হিচড়ে জাহান্নামে আপনাকে নিয়ে যাবে, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার সন্তান জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। ওই যে বাড়ির উপরে আপনার টাকে যে কোরআন আছে, এ কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন বলবে আল্লাহ আব্দুল মালেক বাড়িতে ছিল, কোরআন বাড়িতে ছিল, আব্দুল মালেক কোরআন পাঠ করেনি, আব্দুল মালেক কোরআন স্পর্শ করেনি। কোরআন বলতে পারবে আল্লাহ ওই ব্যক্তি তার বাড়িতে কোরআন ছিল, আমাকে স্পর্শ করেনি। কোরআন কথা বলবে। আরে কোরআন তো কথা বলবে বলবে, আপনার হাত, আপনার পা, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। 36 নম্বর অধ্যায় সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে তাদের অন্তরগুলিতে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা বলবে তুমি ঠিক বলেছো। হাত বলবে ব্যক্তি অনৈতিক কাজ করেছিল, পা বলবে তুমি ঠিক বলেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, তারা পৃথিবীতে যা কৃতকর্ম করেছিল, তারা পৃথিবীতে যা কাজ করেছিল। হুসনু খলিকতিন, উত্তম চরিত্রবান হতে হবে। ওয়াইফাতু ফি তুমাতিন, খাদ্যর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্য খেতে হলে ভাবে চিন্তে খেতে হবে। মেশকাত হাদিস নাম্বার 5222। চোখ যদি থাকে তাহলে খুলে নিয়ে দেখবেন যে কোনো অ্যাপসের মধ্যে বাংলা হাদিস অথবা হাদিস আল হাদিস অ্যাপসের মধ্যে খুঁজে পাবেন হাদিস নাম্বার 5222। হাদিসগুলি দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা এ সমস্ত কাজ করতে পারি না, তবে আমাদেরকে কাজ করতে হবে। আরেকটু অগ্রসর হন তো, মিশকাত হাদিস নাম্বার 5221। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে